মাপ তো সাইন কত আছে? এলো দেখো তো, ধরো কত? 38, ভালো করে দেখ। 39, 1 ইঞ্চি করে বাড়ছে, আর একটু দেখ, আরেকবার দেখ কত আছে। 40 হাফ আছে। কোনটা নেবো আমি? কত আছে? 40 হাফ হয়নি। कौन है ये लोग? তুমি যা বলবা তাই আছে। कहाँ से आते हैं ये? A few moments later. সাইন গ্যান্ডিংটা দে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। কেন বাবু? এটা গ্যান্ডিং মেশিন। ডিপ্রেশন। তো নতুন কাজে যে দুটোই তো তার লাগানো, কি করে বুঝবো কোনটা গ্যান্ডিং মেশিন? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, তুই যা, যেখানকারটা ওখানে রাখ। তাদের কাজে এনেছি, কোনটা গ্রাইন্ডিং কোনটা ওয়েল্ডিং মেশিন কিছুই চেনে না, কাজে চলে এসেছে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? সাইন ধরিস যেন ছিটকে যে চলে যায় না, এদিক ওদিকে দেখে যায় না যেন। ঠিক আছে, কিছু হবে না তো বাবু? কিচ্ছু হবে না, এক চুপচাপ বসে থাক। ঠিক আছে, আরে আমাদের এসব কারেন্ট নিয়ে আমাদের খেলা, বুঝছিস? ঠিক আছে। পারবো? ওরে বাবা, বাবু তুমি বললে কিছু হবে না? তো কিছু হয় নাকি? এ তো সেই আগুন আগুন ধরে গেল ওখানে। আরে একটা আগুন ধরে না, সেই যে পুজো তারাবাজি জ্বালাসনি কোনোদিন, ওইটা দিয়ে আমরা ঝালাই করি। আগুন ধরে গেছে ওখানে। আগুন ধরেনি, ওটা তারাবাজি জ্বলে, তারাবাজি। আমি আর ওখানে যাবো না, তুমি করো একা একা। এবার হাট চল। 1 hour later. সাইন 1 ফুট রেলিং যদি 750 টাকা হয়, তাহলে 12 ফুট রেলিং এর দাম কত হচ্ছে? পকেট থেকে ফোনটা বের করে ক্যালকুলেটর দেখলে হয়ে যায়। नहीं करने का आराम से বিক্রি করছিস কেন, বলতে পারবি না? বাবু একটা কথা বলবো? বল। আমি এখানে কাজ করতে এসেছি, সিএ হতে আসেনি। আমি সিএ হতে আসিনি, কাজ করতে এসেছি। আচ্ছা, ওই যে চলে এসেছে যার গ্রিল, এখন গ্রিল হয়ে পারলো না, চলে আসলো। तू समझा? नहीं, तू समझा नहीं। বাহ বাহ বাহ, খুব সুন্দর বানিয়েছো। তার কতদিন লাগবে? আজকের মধ্যে তো হয়ে যাবে মনে হয় মোটামুটি। না না, মোটামুটি আর কত 3-4 দিন লাগবে। এই তো একটা গন্ডগোলে কথা বললে মিস্ত্রি, 3-4 দিন? আমার বাড়ি সে টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে, সে চোর বিড়াল সব ঢুকে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি করে দিও খুনি। এবার বল, আমার হিসেব বল, কত কি হয়েছে? আমরা আর একা দোকানদার কয়জনের বাড়ি চোর বিড়াল আটকাবো? বহু লোকের কতজন বাড়ি চোর বিড়াল আটকাবো? হ্যাঁ, তাই এখন আশা করছি 3-4 দিনের মধ্যে করে ফেলে দেবো। বুঝলাম মিস্ত্রি, 4-5 দিন লাগবে যেহেতু। দেখি বল, খরচা মানে কত কি হয়েছে একটু শুনি দেখি। খরচা পানি বলতে মোটামুটি একটা সব মিলিয়ে হিসাব করেছি, 65 থেকে 70 হাজার টাকা খরচ আছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তুমি 70 থেকে 75 হাজার টাকা কি হিসেবে বলছো? আমি কি তোমার মেশিন পত্র নিয়ে যেতে এসেছি নাকি? আমি তোমার কিনে নিয়ে যাবো। মেশিন পত্র অনেক দাম, মেশিন পত্র বিক্রি করার জন্য তো দোকান খুলিনি। সে তো 100 বার, কিন্তু তুমি যখন আমার বাড়ি মাপ নিয়ে আসলে তখন বললে যে 20 থেকে 25 হাজার টাকা হয়ে যাবে। এখন 70 থেকে 75 চলে গেল কি করে? ওটা একটা আনুমানিক হিসাব, আর ওই হিসাবের কোনো মূল্য নেই। ওটা জাস্ট বাজেট মানুষের কান পর্যন্ত পৌঁছানোর জন্য, যে হ্যাঁ এত টাকা বিল হতে পারে। মানুষ তো সারপ্রাইজ হয়ে যাবে। কিছু করার নেই, যেরকম মালের দাম হবে সেরকম দিতে হবে। তাহলে এবার তো মনে হচ্ছে আমার ইনস্টলমেন্টে টাকা দিতে হবে তোমার। তাহলে কিছু করার নেই, আমারও দিতে পারবো না একদম। না তাই বললে তো আর হয় না। না আচ্ছা ঠিক আছে, অত কথা আর বলে লাভ নেই। যাই হোক, যদি কিছু কম সম নাও তাহলে একটু ভেবে দেখতে পারি। না, ভেবে দেখার কিছু নেই, মাল তো নিতেই হবে, তা সে অ্যাডজাস্ট কম বেশি করে দেবো, ও নিয়ে চাপ নেই। হ্যাঁ, মাল যেহেতু তোমার বাড়ি, তা তোমার বাড়ির মাল তোমার বাড়িতেই যাবে, কোনো অসুবিধা নেই, সে কম বেশি একটু হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে পয়সা তাহলে পেমেন্ট করে দিচ্ছি। কত? 70,000 দিয়ে দিচ্ছি। না, 70,000 দিলে হবে না, 75,000-এর কাজ কমসে কম 74,500 টাকা দিতে হবে। অত পারবো না, আমার ক্ষমা করবেন, কারণ আমি আপনাকে যেটুকু বলেছিলাম আপনি আমাকে সেটুকুই বানিয়ে দিয়েছেন। এবার আপনার বিল যেটুকু আমি জানি সেটুকু আপনার জন্য আমি রেডি করে দিয়েছি, তারপরেও আপনি বাড়িয়েছেন,
আমি ঠিক আছে মেনে নিয়েছি, তাই বলে 5,000 টাকা কম? এটা মেনে নিতে হবে, কারণ না না, কি আপনার তো কোনো কি খরচা, খালি তো মাল ফাল তো সব আমার টাকা দিয়ে কিনছেন, আমার টাকা দিয়ে লাভ করছেন, আবার কি? তাহলে তো কাজ করে নিতে পারলে তো হয়ে যেত, কাজ তো তাহলে তো তোমরাই ওই যে করে নিতে। আপনার একটু শরীরে লেগেছে, বাকি তার কিছু লাগেনি। ও ঠিক আছে, অত কথা বলে না লাভ না, নেই। এটা এত 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 উপরি কথা যাওয়ার দরকার নেই। ব্যাপার হচ্ছে ওই আমি মোটামুটি কি বলছি শুনুন, আমার অত কথার মধ্যে যাব না। আপনাকে পয়সা পাঠিয়ে দিচ্ছি, আমার ম্যানেজার এসে দিয়ে যাচ্ছে। 70,000 টাকা নিয়ে নেবেন, আর বিলগুলো কালকে সকাল সকাল হোক, কালকে হোক, পরশু হোক পাঠিয়ে দেবেন। আর লাগিয়ে কি আপনারা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সে লাগিয়ে দেবো, কিন্তু অ্যামাউন্টটা ওইটাই হবে না। তাহলে আমার, আপনার তো সব কথা না শুনলাম। না, আমি বলি একটা কথা, তাহলে আমার বাড়ি থেকে টাকা এনে দিয়ে বাড়ি থেকে টাকা এনে নিয়ে মাল কিনতে হবে, আর নাহলে আমার কিডনি বিক্রি করতে হবে। কিছু করার নেই, দোকানে পেমেন্ট তো করতে হবে মহাজনের। এরকম কথা আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আপনি বাড়িতে বললেন এক, এখানে বলছেন এক, দেখা গেল বাড়িতে গিল নিয়ে গেলে তখন বললে 1 লাখ টাকা। মানুষের না, পক্ষে কি ওটা দেওয়া হবে না। সম্ভব কত টাকা? ওইটা হবে না, ওইটা হয় না, 19-20 হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট বলছি, আমি 72,000 টাকা দিয়ে দেবো ওখানে, ঠিক আছে? আর কিছু বলবেন না যেন, হ্যাঁ? 72,000 টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, আর কালকে গিলটা টিগুলো কালকে হয়ে যাবে তো? না না, কালকে হবে না, বললাম না, এখন 3-4 দিন সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, একটু লাগিয়ে দেবেন, হ্যাঁ? ঠিক আছে। নমস্কার। अबे साले আপনার দোকানে আর আসি? যেরকম লোক যদি মোটামুটি 2-1টা যদি আরো পেয়ে যায়, তাহলে আমার দোকানে নির্ঘাত লাল বাতি জ্বলে যাবে। বুঝলে বাবু, একটা জিনিস বুঝলাম যে স্টিলের মাল কাটার থেকে কাস্টমারের বাজেট কাটা অনেক কঠিন। তাহলে বুঝতে পেরেছো যে আমরা কি ঝামেলার মধ্যে আছি। আর মানুষ সব ভাবে যে ওরা কাজ করছে মানে বিরাট কিছু টাকা ইনকাম করছে। যদি এরকম লোক যদি আরো 2-4টে পাওয়া যায়, তাহলে দোকানে লাল বাতি, ব্যবসা পুরো চটে। বোঝা গেল? বুঝলাম। গাইস, এরকম আর স্টিলের ভিডিও দেখতে চাইলে ফানি আমাদের এরকম আরো ফানি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। গাইস, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।